guys, welcome back to my channel with a brand new video. আমি অস্মিতা and তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতা's গ্যালারি। সো আজকের ভিডিও টোটালি হতে চলেছে আমাদের বাড়ির কার্তিক পুজো নিয়ে। আর তোমরা যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখো তারা খুব ভালো করে জানো লাস্ট 2 বছর ধরে আমাদের বাড়ি মানসিক কার্তিক পুজো হয়। এই নিয়ে আমাদের বাড়ি 3 বছর কার্তিক পুজো হচ্ছে। তো এটা যেহেতু মানসিক পুজো, তো আরেক বছর হওয়ার পরে কিন্তু আশা করছি এই পুজোটা বন্ধ হয়ে যাবে, কারণ 4 বছর করে তারপরে উদযাপন করতে হয়। এখন আমাদের যদি বাড়ির ইচ্ছা থাকে তাহলে কার্তিক পুজো বছর বছর হবে, আদারওয়াইজ নেক্সট ইয়ার হয়ে কিন্তু বাড়িতে কার্তিক পুজো বন্ধ হয়ে যাবে। এখানে আমি সকাল সকাল বসে পড়েছি আলপনা দেবো বলে। অ্যাকচুয়ালি পুজো, আর পুজোতে আলপনা না দিলে হয় বলো? ওই কারণে ঠাকুর আসার আগেই জায়গাটাকে একদম সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আমি বসেছি আলপনা দিতে। একটু বড় করে দেওয়ার ইচ্ছা আছে, জানি না কতক্ষণ লাগবে। আর এই দিকে কিন্তু ঠাকুরের সামনে যা যা দেওয়া হবে সেগুলো কিন্তু প্রিপেয়ার হচ্ছে, তাড়াতাড়ি প্রিপেয়ার করছে যাতে তাড়াতাড়ি পুজোতে বসতে পারে। অ্যাকচুয়ালি প্রত্যেকবার না আমাদের বাড়িতে খুব লেট হয়ে যায় পুজো কমপ্লিট করতে করতে, 1টা 2টো মতো বেঁচে যায়। ওই কারণে যত তাড়াতাড়ি এইসব রেডি হবে তত তাড়াতাড়ি পুজোতে বসতে পারবে। ওইদিকে বরের হাঁড়িও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। সকলে যেটুকুনি জানতো, যেটুকুনি আগের বারে সব কিছু মনে আছে, সব কিছুই কিন্তু প্রায় গুছিয়ে রেখেছে যাতে তাড়াতাড়ি পুজোয় বসতে পারে। আর দেখতে দেখতে দেখো কাকাইরা বাড়ি এসেই কিন্তু ঠাকুর আগে নিয়ে চলে এসছে। এখন প্রায় কিন্তু বাজছে বিকেল 4টে। এখন ঠাকুরকে ভেতরে নিয়ে গিয়ে বরণ করে তারপরে কিন্তু জায়গায় বসানো হবে। আর ওইদিকে তোমাদের একটু পরে দেখাচ্ছি আমার কিন্তু আলপনা প্রায় দেয়া হয়েই গেছে। আর ওই যে দেখছো সবুজ রঙের জামা পরা ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা, আসলে পুজোটা ওর উপলক্ষেই। ও যখন হয়নি সে সময় আমার ঠাম্মি মানত করেছিল যে ওর মতো একটা ছোট্ট ফুটফুটে ছেলে হলে পারে আমাদের বাড়িতে জোড়া কার্তিকের পুজো দেবে। তো ও যবে থেকে আমাদের বাড়িতে এসেছে, ওর যখন বয়স 2 বছর, তখন থেকেই আমাদের এই পুজোটা শুরু হয়েছে। এই নিয়ে 3 বছর হলো, আরেক বছর হওয়ার পরে উদযাপন করে দেবে। আসলে কি বলো তো, আমরা ভাই বোনদের মধ্যে আমাদের দুটোই ভাই আছে শুধু, মানে আমাদের বাড়িতে 25 জন মেম্বার, আর 25 জন মেম্বারের মধ্যে আমাদের শুধুই 2টো ভাই, যার জন্যে ভাইরা আমাদের খুবই আদরের। আর যদি দেখা হয় আমার কাকাতো ভাই বোনের দিক থেকে, তাহলে আমার কাকার এক ছেলে আর একটা মেয়ে, মানে আমার একটা ভাই আছে আর একটা বোন আছে, তাই আমাদের ঘরে একটাই ভাই। এইদিকে কিন্তু কার্তিকের মুখের ঢাকাটা খুলে দেয়া হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু এলো, সেই কারণে কিন্তু এখন দুই কার্তিককে বরণ করে মিষ্টি খাইয়ে তারপরে কিন্তু সেই বেদিতে রাখা হবে, মানে যেখানে থাকবে সেখানটায় রাখা হবে। তোমাদেরকে বলছিলাম না যে আলপনাটা একটু বড় করে দেব, তবে জানো তো আলপনাটা না বড় করে দিতে পারিনি, এত টাইম কম ছিল যে বড় করে দেওয়ার মতো টাইমই হয়নি। আমি ভাবলাম ঘট বসবে বলে 2টো আলপনা করে দিই ওই জায়গাটায়, ওর উপরেই ঘরটা বসাবে। কিন্তু দেখো পরে দেখলাম যে একটু ব্যাকাই করে ফেলেছি, একদম সোজাসুজি করতে পারিনি। এখন জানি না পরে যদি ঠাকুরটাকে একটু ডান দিকে চাপাই তাহলে হয়তো জায়গাটা মেকআপ হয়ে যাবে। আর এই হচ্ছে সেই আলপনাটা যেটা আমি করেছিলাম। ওই ঠাকুরকে একটু ডান দিকে চাপিয়ে দেওয়াতে ঠাকুরের একদম কিন্তু মাঝেই হয়েছে 2টো ঘটের জায়গা। আর ওইটা কিন্তু সেই সময়েও একদম পুরো কমপ্লিট হয়েছিল না, যার জন্য আমি চক নিয়ে আবার বসে পড়েছি কমপ্লিট করতে। এইদিকে অনেক সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমি কিন্তু আগে তাড়াহুড়ো করে ওপরে গিয়ে রেডি হয়ে এসেছি, যাতে আমি একদম প্রথম থেকে পুরোটা মিস না করি। উপোস করিনি তো কী হয়েছে, প্রদীপ তো ধরাতেই পারি। তাই মনের ইচ্ছা জানিয়ে জানিয়ে একে একে কিন্তু প্রদীপ ধরাচ্ছিলাম। আর এত প্রদীপ যেহেতু একা একা ধরাতে পারবো না, ওই জন্য সবাই মিলেই কিন্তু ধরাচ্ছিলাম। আর এদিকে বোন আমার মাথা খেয়ে নিচ্ছিল, ওকে আগে প্রদীপ ধরাতে দিতে হবে, সেই কারণে ওর মন শান্ত করতে আমি অল্প কটা ধরিয়ে ওকে মোমবাতিটা দিয়ে দিলাম, বললাম এবার তুই তোর মনের ইচ্ছা বলে প্রদীপটা ধরা। আর এদিকে সব পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার প্রিপারেশন চলছে হোমযজ্ঞর। তো একটুখানি জাস্ট ব্রেক নেওয়া হয়েছিল 5-7 মিনিটের, তারপরে হোমযজ্ঞটা স্টার্ট হয়েছিল। এখন কিন্তু প্রায় টাইম হচ্ছে 11:30 12টা এরকম বাজছিল রাত। এর অপেক্ষা এখানে আমি ভাই আর বড় কাকিমুনি বসে আছি। তো ফাইনালি এদিকে হোমযজ্ঞ স্টার্টও হয়ে গেছে, এখন প্রায় বাজছে 12:30।
এটা সমাপ্তম ওম ব্রহ্মণে নমঃ শিবা অগ্নি দেবতা ব্রহ্ম উপবেশনে বিনিয়োগ ওম আবশ সমানে শিবা ওম সিদ্ধ্যামি ওম এটা সমাপ্তম ওম ব্রহ্মণে নমঃ स्वाहा ओम कां शिखाय 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 स्वाहा। এখন বাজে রাত 1:30 আর এখন আমাদের হোমযজ্ঞ শেষ হলো। এখন খেয়ে দিয়ে শুতে শুতে আরও 1 ঘন্টা মানে 2:30 বেজে যাবে, কারণ কমপ্লিট হওয়ার সাথে সাথে তো আর খাওয়া যায় না, প্রসাদগুলোও ঠাকুরের ওখান থেকে তুলতে হবে। তো আজকের পুজো এই পর্যন্তই। কালকে আবার দধিকর্মার পুজো রয়েছে, মানে কালকে দড়ি কাটার পুজোটুকুনি রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিচে আসার পরেই শুরু হয়ে গেল দধিকর্মার পুজো, মানে নেক্সট ডে যে পুজোটা হওয়ার কথা ছিল সেই পুজোটাই কিন্তু শুরু হয়ে গেছে। এখানে ঠাকুরকে ধূপধুনো দেখানোর পরে ঠাকুরের দড়িটা কেটে ঠাকুরকে নাড়িয়ে দেবে, মানে কাঠামোটা নাড়িয়ে দেবে। তারপরে কিন্তু ঠাকুরকে বিসর্জন দেওয়া যাবে। বিসর্জন তো এই ঠাকুরকে দেয় না, মানে কার্তিক ঠাকুরকে বিসর্জন তো দেয় না, সেই কারণে কাকাইরা গিয়ে ঠাকুরকে যে কোনো একটা শেডের তলে রেখে দিয়ে আসবে, সেটা গাছের শেডের তলে হোক বা যে কোনো একটা শেডের তলে রেখে দিয়ে আসবে। তো ওখানে যেখানে ভাসান দেওয়া হয় সব ঠাকুর, সেখানে একটা বট গাছ আছে, আশা করছি সেই বট গাছের তলে রেখে আসবে অথবা কোনো একটা শেডের তলে গিয়ে রেখে আসবে। এইদিকে ঠাকুরকে বরণ করে কিন্তু বেরও করে দেওয়া হয়ে গেছে। এখন সবাই যাবে ভাসান দিতে, মানে ওই আর কি ঠাকুরকে রাখতে। যতই পুজো একদিনের হোক না কেন, মন খারাপ কিন্তু সব পুজোতেই লাগে। কারণ পুজোর আগে এই যে ঠাকুরের সব কিছু আনতে যাওয়া, বাজার করা, তারপরে একটা আনন্দ যে বাড়িতে কত লোক আসবে, কত মজা হবে, কত হই হুল্লোড় হবে, তারপরে যখন শেষ হয়ে যায় না, একটু মন খারাপ লাগেই। আমরা সকলেই খুব আনন্দ করে গাড়িতে করে হই হুল্লোড় করতে করতে ঠাকুরকে রাখতে এসেছি। তো এখন একটা গাছের তলে কিন্তু ঠাকুরকে রেখে দেবে, রেখে তারপরে আমরা আবার বাড়ি চলে যাব। এবার বাড়ি যাওয়ার পরে ঠাকুর যেখানে ছিল সেই জায়গাটা না পুরো ফাঁকা ফাঁকা লাগবে, কারণ যতই হোক সেই ঠাকুরের জন্যই তো এত আয়োজন করা হয়েছিল না। তো সেই ঠাকুরই যখন এখন আমরা আবার রেখে যাচ্ছি, তো রেখে বাড়িতে যাওয়ার পরে তো একটু মন খারাপ লাগবেই। তবে যাই হোক, আসছে বছর আবার হবে, পরের বছর আবার আমরা এরকম হই হুল্লোড় করে ঠাকুরের পুজো করব। এই যে ঠাকুরের জায়গায় ঠাকুরকে রেখে দেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাব বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।